সরকার সাহেব ইতিপূর্বে অবাঞ্ছিত অনেক মন্তব্য করেছেন, আমাদের নামে করেছেন। আমাদের নামে করতে করতে দেখলাম শওকত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, মারার নিদান দিয়েছিল। আজকে খবর পেলাম হাতিশালাতে, যাকে আমরা 6 লেন বলে জানি, সেখানেও আশপাশে এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক, তার উপরে আক্রমণ হয়, যেখানে শওকত মোল্লা তার অদূরেই ছিলেন। আমরা যতটুকু খবর পাচ্ছি শওকত মোল্লা বকলমের নেতৃত্বেই আক্রমণ হয়েছে, কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে। তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এরা শওকত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী, যে ওয়েটল্যান্ড সহ এলাকাকে মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, লাগাতার এরা খবর করেছে, অনেক এদেরকে বারণ করেছে, তা ওরা সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি, হুমকি টুমকি অনেক দিয়েছিল। অবশেষে দেখলাম এর উপর আক্রমণ হয়েছে, প্রাণঘাতী হামলা চালিয়েছে। তবে আমি আশা করব এই যে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে, আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক, সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই, সম্পূর্ণ সহযোগিতা দেব, আমি লড়াই করব। এটা মেনে নেওয়া যায় না। এমনি ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা 180টি দেশের মধ্যে 151 নম্বরে পৌঁছে গিয়েছি 2025 সালে, আমি যেটা বলছি। এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি? এটা কি পেয়ে গেছে? সাংবাদিক স্বাধীনতা নেই? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড 180টি দেশ নিয়ে 151তম স্থানে আমরা পৌঁছে গেছি, মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ আর গলা টিপার জন্য এই যে আক্রমণ হচ্ছে। মানে ওই ছেলেটি আর শওকতের বিরুদ্ধে না খবর করতে পারে, তার চালা চামুন্ডা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না। খবর করলে এই ধরনের মার হবে। এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা, এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি, যেখানে বাক স্বাধীনতা আছে, বলার স্বাধীনতা আছে, সাংবাদিক স্বাধীনতা আছে, সেখানে এইভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ। তথাকথিত ভাবে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করি সাংবাদিকদেরকে। এটা মেনে নেওয়া যায় না। সরকার সাহেব বা যেই করুক না কেন, বা যার প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে না কেন, এর জবাবটা দেওয়া হবে। এটা মেনে নেওয়া যায় না। এটা ভাঙড়ের সুনামকে ক্ষুণ্ণ হচ্ছে। আমি ভাঙড়বাসীকে বলবো, এই সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কারণ এতে ভাঙড়ের বদনাম হচ্ছে। ইতিপূর্বে অনেক হিংসা টিংসা অনেক হয়েছে, ভাঙড়ের বদনাম করেছে। তারপরে আমি ভাঙড়ে যাওয়ার, ভাঙড়ের মানুষ আমাকে গ্রহণ করার পরে রক্তদান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড়ের সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে। ঠিক সরকার সাহেব এন্ট্রি হলো, তার দলের লোককে খুন করছে, আমাদের দলের লোককে খুন করছে, এইসব চলতে চলতে আবার সাংবাদিকের উপর আক্রমণ। এটা কিন্তু ভাঙড়ের ইতিহাসে ছিল না, আমার জানা নাই সাংবাদিকের উপর আক্রমণ। এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে। এখন হেডলাইন কি হবে? ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত, ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত। বদনামটা কারা হচ্ছে? ভাঙড়কে করা হচ্ছে। তাই ভাঙড়ের সহজ সরল সাদাসিধে মানুষকে বলবো, এই শওকত সাহেব নামক যে নটোরিয়াস ক্রিমিনাল আছে, এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙড় থেকে বিতাড়িত করতে হবে, রাজ্য থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিতাড়িত করতে হবে, নাহলে ভাঙড়ের নাম রাজ্যের নামে খারাপ করবে। আমি আবারও বলছি, সরকার সাহেব আপনি যে স্টেজে উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা, আপনার কথা শুনে আপনার যেখানে ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। তার হাতে কিন্তু চোট ছিল, সেই চোটের উপরে আবার চোট করেছে। সে হসপিটালে অলরেডি ভর্তি আছে, গিয়েছে, ট্রিটমেন্ট চলছে। ডক্টর খবর পেলাম, শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল, ভাবে পড়ে ভেঙে গিয়েছে। সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় এত এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ, তার উপর আক্রমণ চালিয়েছে। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয়। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছেও বলবো যে নটোরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন, বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে। এর যে ব্যাকফায়ার হবে আপনাকেও কিন্তু নিতে হবে।